তো বন্ধুরা, আজকে একটা মাশরুমের খুব সুস্বাদু রেসিপি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি। আর আজকের ভিডিওতে আমি তোমাদের মাশরুমের রেসিপিটা তো দেখাবোই, আর মাশরুম সহজে কিভাবে পরিষ্কার করবে সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যায়। তো প্রথমে দেখো, একটা বাটিতে মাশরুমগুলোকে নিয়ে ওর উপরে একটু উষ্ণ গরম জল দিয়ে সেগুলোকে 5-6 মিনিট ভিজিয়ে রাখার পর একটা পাত্রে নিয়ে দেখো, একটা ছুরি দিয়ে যখন ওপরটাকে এরকম চাঁচবে, দেখো ওপর দিয়ে যে ময়লাগুলো সমস্ত উঠে যাবে। তো এইভাবে সমস্ত মাশরুমগুলো ছাই নিলে তো পুরো একদম পরিষ্কার হয়ে যাবে। তারপরে আবার একটু উষ্ণ গরম জল দিয়ে মাশরুমগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর তোমাদের মনের ইচ্ছা মতো এগুলোকে এরকম টুকরো করে নাও। তারপর কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে কিছু ডুমো করে কেটে রাখা আলু ভেজে একটা পাত্রে তুলে নেবে। তারপর কড়াইতে তেজপাতা, 2টো শুকনো লঙ্কা দিয়ে আর লম্বা লম্বা করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু হালকা করে তোমাদের প্রথমে ভেজে নিতে হবে। তারপরে আদা রসুনের বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু গোলমরিচ গুঁড়ো, আর তারপর তোমাদের গরম মশলা, নুন, চিনি আর টমেটো কুচি দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপর যখন দেখবে মশলাটা লেগে যাচ্ছে, আমাদের জল দিয়ে মশলাকে কষিয়ে নেওয়ার পর দেখবে মশলাটা যখন তেল ছেড়ে দিয়েছে, তখন আলু আর মাশরুমগুলোকে দিয়ে ভালোভাবে বন্ধুরা তোমাদেরকে একটু কষিয়ে নেওয়ার পরে জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে কম করে 10 মিনিট মতো রেখে দাও। 10 মিনিট পর যখন খুলবে দেখবে জলগুলো একটু শুকিয়ে এসছে। তারপরে খোলা অবস্থাতে একটু নেড়ে নেড়ে সমস্ত জল শুকিয়ে নিলে তোমাদের সুস্বাদু একটা মাশরুমের রেসিপি রেডি। এবার এটাকে বাড়িতে ভাত দিয়ে সবাই মিলে খাও আর সুস্বাদু রেসিপিটা এনজয়।